এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তৃণমূলের লোকসভার সংখ্যাগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়, আর সেই তালিকা আরো বাড়তে পারে বলেই জল্পনা। শোনা যাচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের মালা রায়, আসানসোলের শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে পারেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। দুটোর মাঝখানে তো কিছু নেই, কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কিনা। বিধায়কদের সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন দিয়ে দিল এবার হাইকোর্ট। আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে। বিকেল 4টের সময় বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা ভবানী ভবনে যাবেন, এরকমই হাইকোর্টে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে। তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেব। সইজাল মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখন ডাকবে যাব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত চললেও থাকবো, হাইকোর্টে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সইজালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই, তাকে গ্রেপ্তার না করলে সত্য সামনে আসবে না, সওয়াল পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও আদালতে জানানো হয়েছে পুলিশের তরফে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এফআইআর খারিজের আবেদন নিয়ে নতুন মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আসল রেজলিউশন বুক আছে। আসল রেজলিউশন বুক না দেওয়ার কারণে তদন্ত থমকে আছে, রাজ্যের তরফেই সওয়াল করা হয়। আজ সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে ভবানী ভবনে, এরকমই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভবানী ভবনের সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই হাজিরা দিতে হবে, হাইকোর্টের তরফে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে ঘড়িতে বাজে বিকেল 4টে। সইজাল কাণ্ডে আর কিছুক্ষণের মধ্যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ভবানী ভবনে। ঠিক দেখা যাচ্ছে ভবানী ভবনের সামনে যে মেন গেট, সেখানে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে এবং যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে এই সইজাল কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তের জন্য তাকে সশরীরে এখানে হাজিরা দিতে হবে। যদিও রক্ষা কবচও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে 21 দিন, এবং সেই ক্ষেত্রেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভবানী ভবনের যে মেন গেটের বাইরে সেখানে পুলিশি তৎপরতা রয়েছে। তার কারণ এয়ারপোর্টে নামার পরে সরাসরি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানেই আজকে আসার কথা রয়েছে এবং তিনি আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে তদন্তকারীদের। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আজকেই ভবানী ভবনে একেবারে হাজিরা দিতে হবে এরকমের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। বলছেন যে ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতা দিকে বাঁচতে হবে, আমি না অভিষেক। অভিষেকের উদ্ধত্ত খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করছে। মমতা দিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক, মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণদা, জানতে চাইবো আজকে আপনি যে এই কেসটা থেকে সরে দাঁড়ালেন, কি কারণে? কারণটা তো বলেই দিচ্ছি যে আমি অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল ডিভিশনটা করছিলাম, যেটাকে সিআইডি ডেকেছে। শুক্রবার দিন সারা দিন আমি বসে রইলাম, ধরলো না ম্যাটার, ধরলো না মামলা, মেনশন করলাম, বুধবার দিন আসতে বললো, মঙ্গলবার আমি দিল্লি থেকে তাড়াহুড়ো করে এলাম, প্রেস কনফারেন্স করেই তাড়াহুড়ো করে এলাম।
এসে দেখলাম সার্চ হচ্ছে। আমি দিদির বাড়িতে গেলাম, বুধবার দিন কালকে সকালবেলায় আমি মেনশন করলাম যে এরকম ইলিগাল সার্চ হয়েছে, এমন হয়েছে। জজ সাহেবকে বললাম তুমি মামলাটা নাও, বলো কালকে সকালবেলা আমি মামলা নেব। আজকে আর হবে না, কাল সকালে নেবো, লিস্ট পাবলিশ করা যাবে না, মামলা নেব। আমি চলে এলাম। আমি চেম্বারে এসে 12:30 একটার সময় একজন লয়ার এসলো, এসে বললো অভিষেক ব্যানার্জি বলেছে যে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমার সার্চ নিয়ে একটা রিট পিটিশন ফাইল হয়েছে, তুমি আমাকে বলোনি কেন ভাই? তাহলে সকালবেলা আমি মেনশন করতাম না। একই সার্চ তো দুটো জায়গায় সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আমি সার্চটা ইলিগাল বলেই তো আমি অর্ডারটা ওখানে রিলিফ পাবো, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি এখানে। তোমরা যে কোনো জায়গায় কাজ করো একজনকার বুদ্ধি নিয়ে করো, 4টে অ্যাডভোকেটের বুদ্ধি নিয়ে হয় না। আর যাকে ইচ্ছে দাও ভাই, আমার কোনো আপত্তি নেই। আর আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না, আমাকে জানিয়ে দাও ভাই করবো কি করবো না। সারাদিন কেউ কিছু জানালো না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র, বলছে স্যাবি করবে, করুক। তা যার এত অ্যারোগেন্সি, যার এত ফ্লাকচুয়েটিভ, তার মামলা কেন করতে যাব? যে 45 বছর একটা সিনিয়র লয়ারকে রেসপেক্ট দিতে জানে না, যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের? কিসের এত অ্যারোগেন্সি? কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? এই খারাপ এখন 4th মের পর বুঝতে পারেনি যে ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে? বুঝতে পারেনি? বোঝার তো একটা মানুষ তো বুঝবে। সবাইকে ডিসরেসপেক্ট করব, সম্ভব নয় আমার ওর সঙ্গে কাজ করা। আমি দিদির সঙ্গে আছি, মানে এই হারে হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে নিশ্চয়ই শুনতে হচ্ছে না। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। পুরনো ইয়ে বার করো, দেখো। আপনার সঙ্গে এর আগে হয়েছিল, আপনার সঙ্গে যে বয়স্ক মানুষদের 2022 হয়েছে, 2022 ওটা তো অন্যান্য ইস্যুতে হয়েছে। যখন ওই গোয়া ত্রিপুরা নিয়ে হয়েছিল, তুমি খবর নাও। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আগে শেষ করে দিয়ে গেল পশ্চিমবঙ্গ। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022, আমি একা। আপনি থাকবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে? দিদি, এটা দিদির ওপর নির্ভর করছে। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বাদ দিয়ে মানে পদ থেকে বাদ না দল থেকে? থেকে বাদ দিতে হবে। অ্যাজ এ নর্মাল একজন থাকবে, কিন্তু সেদিন তো ফিডার কিছু থাকবে না, তবে আমি রয়েছি, নাহলে নেই। সেদিন তো অভিবাদন জানাতে বললেন সবাই। সেটা তো অন্য কথা। আমি দিদি কি বলেছে, দিদির সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। কিন্তু দিদি হ্যাজ টু টেক এ ফাইনাল কল অন দিস ম্যাটার। দেখো ভাই, সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো। কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি, আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে, এই রাজনীতিতে অভিষেককে ব্লাড রিলেশনের লোককে দরকার না আমার মতো লোকেদের দরকার আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।